সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, সেই ব্যক্তির সুপারিশ করার দায়িত্ব নবী মুস্তাফা হাসরের প্রান্তরে ওয়াজিব মনে করেন। অনেক হাজী সাহেব আছে না? কজন হাজী চাচা আব্বাজি আছে না? হাত তোলেন। কেউ নেই? মাশাআল্লাহ। এ মক্কা মদিনা জিয়ারতের কি স্বাদ ওনারাই ভালো জানেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সিত্তুন আলিত তাইফিন, যদি কাবা শরীফকে এ তওয়াফ করে তো 60টা রহমত সেই ব্যক্তির নামায়ে আমালে আল্লাহ পাক লিখে দেন, যেরকম সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছে আরবাউন আলী মুসল্লিন, সেই কাবা শরীফে যদি কেউ নামাজ পড়ে মুসল্লি হয় তো 40টা রহমত সেই ব্যক্তির নামায়ে আমালে লিখে দেন আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ইসরুন আলীন নাজিরিন, খোদার ঘর কাবা আল্লাহর পবিত্র ঘর মনে করে যদি কেউ নজর করে দর্শন করে তো ইসরুনা 20টা রহমত সেই বান্দা বান্দির নামায়ে আমালে লিখে দেন আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এ শুনে মনে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য যে ওইদিকে 60 আর 40 100 আর ইসরুনা 20, 120টাই তো রহমত, এটা আপনারা হয়তো ভাবতে পারেন। কিন্তু একটা রহমতের পরিধি কত জানে? কোন রিওয়ায়াতে বলা হয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত যে ডিসটেন্স ব্যবধান, একটা রহমতের পরিকাঠামো পরিধি তার সমতুল্য, তার চাইতে বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 120টা রহমতের হকদার একজন হাজী সাহেব যদি ইমানি হালাতে নবীর মহব্বত অন্তরে বসিয়ে কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করে তো 120টা রহমত আল্লাহ পাক তার আমালে লিখে দেন, যেরকম সুবহানাল্লাহ। আর এই জন্য এই কাবা শরীফের চাইতে নবীর মার্তাবা আরো অনেক উঁচু ঊর্ধ্বে। কেননা যখন কিয়ামত সংগঠিত হবে তো এই কাবা শরীফ উত্তম সাজে সুসজ্জিত হয়ে নবী মুস্তাফার রওজায়ে আকদাসের সম্মুখে সালাম আপনার উপস্থাপিত হবে। তারপরে ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদিন, যেরকম সুবহানাল্লাহ। কাবা শরীফ আজকে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে নবী মুস্তাফার রওজায়ে আকদাসের সম্মুখে হাজির হওয়ার পরে নবীকে সালাম প্রদর্শন করবে, যেরকম সুবহানাল্লাহ। আর নবী আমার সেই সালামকে শ্রবণ করে ওয়া আলাইকুমুস সালাম ইয়া কাবা বাইতাল্লাহ বলে সালামের উত্তর দেবেন, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সালামের উত্তর যদি কেউ আপনার রওজা শরীফ থেকে দেয় তো সেই ব্যক্তি জিন্দা না মরা? কথা বলে, জোরে বলতে হবে যে নবী আমাদের জিন্দা তো নাকি? নবী আমাদের জিন্দা। এই জন্য মিল্লাত ইসলামী আমার আবার সুলতানুল হিন্দ আতায়ে রাসূল বাইদুল হকদ্দির খাজা গরিবে নবাব আপনার মদিনা শরীফে যখন উপস্থাপন করেছে আমার সুলতানুল হিন্দ আতায়ে রাসূল বাইদুল হকদ্দির আমার সালাম প্রদর্শন যখন করেছে, নবী আমার আপন রওজায়ে আকদাস থেকে খাজা গরিবে নবাজকে সালামের জবাব দিয়েছেন। শুধু জবাবই দেন, অখণ্ড ভারতবর্ষের সাজ্জাবিরের আপনার দায়িত্ব সুপ্রিদ করেছে। বলে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের সাজ্জামিনে চলে যাও। তখন ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ সর্বমোট একটা রাষ্ট্র ছিল। আমার সুলতানুল হিন্দ আতায়ে রাসূল মাইদুল হকদ্দির খাজা গরিবে নওয়াজ যখন খাজা গরিবে নওয়াজ এই দায়িত্ব অ্যাকসেপ্ট করার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই অপরিচিত ভারতবর্ষ হিন্দুস্তান আমি গরিবে নওয়াজ চিনতে পারি না। ওই সখণ্ড ভারতবর্ষ পৌঁছানোর রাস্তাটা আমার কাছে নকশা নাই। আমার মাইনুল হকদ্দির খাজা গরিবে নওয়াজকে আমার আকা মুস্তাফা কারীম আপর রওজা শরীফের মধ্য থেকে আপনার কুদরতি হাত দিয়ে নকশা এঁকে দিয়েছিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ তো আপনার কলেমার দাওয়াতের ঘটনা। আমাদের আজকে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে এই আয়োজন। খাজা গরিবে নওয়াজ
এমনি ওনার নাম খাজা গরিবে নওয়াজ হয় রে। পৃথিবীর বুকে আমার বাইনুল হক আদ্দির খাজা আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মা জননী আপনার পৃথিবীর বুকে 70 বছর অতিবাহিত করার পরে খাজা গরিবে নওয়াজকে গর্ভে ধারণ করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বৈজ্ঞানিকগণ বলে যখন কোন আজকে নারী পুরুষের 40 কিংবা 50 বছর অতিক্রমিত হয়ে যায়, যে প্রত্যেক মাসে ঋতুস্রাব হয়, আপনার নাপাকিটা নেমে আসে, ওই ঋতুস্রাব পর্যন্ত শুকিয়ে যায়। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স বলতেছে কোন মা জননী যদি ঋতুস্রাব ধারণ যদি না হয়, ঋতুস্রাব করণ যদি না হয়, ওই মায়ের পক্ষে সন্তান গর্ভে ধারণ করা সম্ভব হবে না, দুষ্কর হবে। আচ্ছা চলুন আমার গরিবে নওয়াজের মা জননীর সন্নিকটে আজকে পৃথিবীর বৈজ্ঞানিকগণ বলতেছে আজকে 40 কিংবা 60 বছর অতিক্রমিত করে দিলে ওই মায়ের পক্ষে আপনার সন্তান ধারণ করা সম্ভব হয় না। কিন্তু মিল্লাতে ইসলামিয়া আমার খাজা গরিবে নওয়াজের মা জননী মাহে নূর যখন গরিবে নওয়াজকে গর্ভের মধ্যে ধারণ করেছিলেন, মা জননীর বয়স ছিল 70 বছর। 70 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন হযরতে উম্মুল বারা মাহে নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান যদি আপনি আমায় দিয়ে দিন, আমার কোলটা ভরে যাবে, আমার বোটটা আনন্দ মুখমার হবে। আল্লাহ পাক বারগাহে ইলাহিতে খাজা গরিবে নওয়াজের মা জননীর দোয়াকে কবুল করলেন। ওই দিন রাত্রি বেলা স্বামী আর স্ত্রীর মধুর মিলনে আপনার খাজা গরিবে নওয়াজ উম্মুল বারার গর্ভে এসে গেলেন। বাচ্চাকাল থেকে আমার খাজা গরিবে নওয়াজ বড় তো বড় দূর কি বাত, কোন বাচ্চা বাচ্চি পর্যন্ত যদি খাজা গরিবে নওয়াজের সম্মুখে কন্দনরত অবস্থায় যদি উপস্থাপিত হতো, আপনার কথা না বলতে পারলেও মা জননীকে নানান রকম ভাবে বিরক্তি পোষণ করতো। খাজা গরিবে নওয়াজ এটাই বুঝাতে চাইতে বলে আমি বাচ্চাদের কান্না, কারো কান্না সহ্য করতে পারি না। ওই যে তোমার সম্মুখে অন্য বাচ্চা কন্দনরত অবস্থায় আজকে রোদে রয়েছে, আজকে আমাকে কোল থেকে নামিয়ে দাও, আর ওই কান্না করা বাচ্চা বাচ্চিকে তোমার কোলের মধ্যে উঠিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাচ্চা ছেলে থেকে মা জননীকে প্রেসার করতে বলে মা আমি কারো কান্না সহ্য করা অভ্যাস আমার নেই, ও আমাকে রেখে দাও আর কান্না করা বাচ্চা বাচ্চিকে আপন কোলের মধ্যে উঠিয়ে শান্ত করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এইখানে শেষ নয়, মিল্লাতে ইসলামে আমার এই যে আমাদের মধ্যে আজকে ঈদুল ফিতর অনুষ্ঠিত হলো, আমার খাজা গরিবে নওয়াজ ঈদের নামাজ পড়ার জন্য যখন আপনার ঈদগাহ ময়দানের দিকে রওনা করেছে, পথের মধ্যে দেখা গেল একটা বালক আপনার উস্কো খুস্কো চুল নিয়ে, শরীর আপনার কিনা নোংরা লেগে আছে, গায়ের মধ্যে ভালো পোশাক আপনার কিনা নাই। এই পরিস্থিতিকে উপলক্ষিত করার পরে খাজা গরিবে নওয়াজ ওই ব্যক্তিকে যাওয়ার পরে বলতেছে ভাই ঘটনাটা কি? আজকে পবিত্র ঈদুল ফিতরের খুশির দিন, চলো ঈদগাহ ময়দানে নামাজ পড়তে হবে। ওই ব্যক্তি বলল বলে আজকে শুনে রেখে দাও, এই জগতের বুকে মায়ের ছায়া আমার মাথার থেকে উঠে গিয়েছে, পিতার ছায়া আমার মাথার থেকে উঠে গিয়েছে, আত্মীয় পরিজন ভাই বোন আমার এই জগতের বুকে আর কেউ নাই। ঈদ তো হচ্ছে তাদের জন্য যার পিতা আছে, যার আত্মীয় পরিজন আছে, আজকে উত্তম সাজে সুসজ্জিত করে ঈদগাহ ময়দানে পাঠিয়েছে। ঈদ তো তাদের জন্য, আমার তো কেউ নাই, আমাকে কে উত্তম গোসল দিয়ে উত্তম পোশাকে সুসজ্জিত করবে? দুঃখ ব্যক্ত করলেন খাজা গরিবে নওয়াজের সম্মুখে। খাজা গরিবে নওয়াজ কত বড় আল্লাহর ওলি ছিলেন দেখুন, কিরদারে আপনার কিনা ব্যক্ত করেছেন দেখুন। খাজা গরিবে নওয়াজ বলল বলে তোমার দুঃখ সন্নিবেশের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। ঈদগাহ ময়দানের দিকে খাজা গরিবে নওয়াজ ধাপিত না হয়ে ওই পথের মধ্যে এতিম বালককে আপনার আঙুলটা ধরার পরে উম্মুল বারা মাহে নূরের কাছে হাজির হলেন। বলে মা
এ পথের মধ্যে এতিম বালক কান্না করছিল, এর পিতা নেই, মাতা নেই, ভাই নেই, বোন নেই, আত্মীয় স্বজন কেউ নেই। তো এনাকে আমি ভাই করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? খাজা গরিবে নবাজ ভাইয়ের সম্পর্ক যখন ব্যক্ত করে দিয়েছে, সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের মা জরুরি এটাকে অ্যাকসেপ্ট করে দুই ভাইয়ের আপনার কিনা সম্মান করলেন। খাজা গরিবে নওয়াজকে একজন গর্ভধারণী মা হিসাবে যতটুকু ভক্তি করেছে, অপর ভাইকে পর্যন্ত আমার খাজা গরিবে নওয়াজের মা জরুরি ততটাই আপনার ভক্তি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাতৃত্ব সম্মান আমাদের সমাজে আছে। একবার যদি সুযোগ পায়, পিতা মাতার অসুস্থ যদি আপনার কিনা গোপন করে, ট্রিটমেন্ট করেন নাম করার, ডাক্তার দেখান নাম করে সমস্ত জমিকে উইল করে নেয়, এই ভাইরাস আছে কি না? কথা বলে। আমাদের সমাজে বহু এই ভাইরাস আছে। আমার বলার উদ্দেশ্য হলো, আজকে পৃথিবীর বুকে আপন ভাইকে আপনার কিনা এই রকম মান দেয় না। স্বার্থের জন্য, আজকে লালসার জন্য, জমি অর্থ সম্পদের জন্য ভাতৃত্বকে আপনার কিনা কেটে দেয়, ভাতৃত্বকে দিল থেকে দূর করে দেয়। আর ঈদুল ফিতরের দিনে ফার্স্ট কাতারে হাজির হয়। ঈদের নামাজ হবে, ভাইয়ের হককে মেরে দেওয়ার পরে আল্লাহ অত সহজ নয়। মিল্লাতে ইসলামে আমার পৃথিবীর বুকে ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে আমার সুলতানুল হিলাতায়ে রাসূল বাইদুল হক আদ-দ্বীন খাজা আজিবির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্পর্কে জানিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, কলামান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহর ওলিদের সঙ্গে যদি কেউ দুশমনি করে, আল্লাহ তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার হাইসিয়াত আছে? আল্লাহ তাআলার সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে না। তবে একটা কাজ সম্ভব, একটা কাজ বান্দা বান্দীদের জন্য সম্ভব কর, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণেই করা যাবে না, তবে একটা কাজ সম্ভব। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের জায়েজ মাকসাদ তামান্নাকে যেন কবুল ও মঞ্জুর করেন। আর আল্লাহর ওলিদের সঙ্গে দোস্তি মহব্বত রেখে পাক্কা সাচ্চা সুন্নি মুসলমান হয়ে পরলোক গমন করার তৌফিক আতা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, এই কথাটা বলতে পারবেন না? বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা জোরে জোরে শেষ করব তো। আমরা সুন্নি মুসলমান, আমরা প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা